হয় আজ মানুষ মানুষের প্রতি যে মায়া, ভাই ভাইয়ের প্রতি যে মায়া, বন্ধু বন্ধুর প্রতি যে ভালোবাসা, স্ত্রী স্বামীর প্রতি যে মহাব্বত, স্বামী স্ত্রীর প্রতি যে মহাব্বত, আজকের এই মহাব্বত আজ থেকে প্রায় 40 বছর আগে যে মায়া মহাব্বত ছিল, দুইটা সমান? হ্যাঁ, দুইটা সমান না। আমি যত দূর শুনছি মুরব্বীদের কাছ থেকে, আজ থেকে প্রায় 40 বছর 50 বছর আগে মা বোনেরা 50 বছর 60 বছর 70 বছর সংসার করছে, জিন্দিগি তো কোনোদিন জামার নাম লয় নাই। শুনছেন না আপনারা? জিন্দিগিতে কি লয় নাই? জামায়ের নাম লয় নাই। সম্মান এখন সকালে 20 বার, বিকালে 40 বার, ওপেন সবার সামনে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে। আসেনি? আছে বহু। এটা মনে করে একটা শিক্ষিত সমাজের বিষয়, একটা জ্ঞানীদের বিষয়, অথচ একটা স্ত্রীর জন্য এর চাইতে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি আর কোনো কথা নাই। আমাদের এক মুরব্বীর মুখ থেকে শুনছি, জামার নাম বলে শুক্কুর আলী। ওই মহিলা নাকি জিন্দিগিতে কোনোদিন শুক্রবারের নাম নেয় নাই, কোনোদিন শুক্রবারের নামই নেয় নাই। যদি আমার জামার সাথে নামটা একটু কি সামঞ্জস্য আছে, খালি ওই দিন ওই দিন ওই দিন। এমনও শুনছি যে 5 ওয়াক্ত নামাজ ওই মা সময় মতো আদায় করে, কিন্তু জামার নাম রহমতুল্লাহ। আমরা যখন নামাজ শেষ করে সালাম ফিরাই, কি কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো নাকি? কিন্তু ওই মা নামাজ শেষ করব, নামাজের বিষয় সেই নামাজের মধ্যে বলে আসসালামু আলাইকুম আমগো তানি, আসসালামু আলাইকুম আমগো ঘরের তানি। বুঝছেন বিষয়টা? কেমন শ্রদ্ধা ভক্তি ছিল তাদের ভিতরে। নামাজ রেফালাই দিছে, এরপর মাকার স্বামীর কিনাই নাই, নাম নেই। আমরা আমাদের সমাজে কারণে অকারণে স্বামীর মুখের উপরে তর্ক করি, স্বামীর নাম নিয়ে কথা বলি, স্বামীর সাথে অসংখ্য অগণিত খারাপ আচরণ করি। এরকম মহিলা আমার সমাজ আছে না? নাই, নাই। মুহতারাম হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবীদের মতো ঈমান আনো যেরকম ঈমান সাহাবীদের ছিল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত দিয়া, যেই নিয়ামতরা টাকা পয়সা দিয়া কিনা সম্ভব না, ঘর বাড়ি দিয়া সম্ভব না, অর্থ সম্পদ দিয়া সম্ভব না, মেল ফ্যাক্টরি দিয়া সম্ভব না, হীরা মণি মুক্তা দিয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক সম্পদের মালিক বানাইছেন, এমন এক দামি সম্পদের মালিক বানাইছেন, যে সম্পদটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, চন্দ্র পাহাড় পর্বত, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত যত দামি দামি জিনিস আছে, স্বর্ণের পাহাড়, হীরার পাহাড়, মনে মুক্তার পাহাড়, এমনকি জান্নাতের মতো একটা দামি বস্তু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সম্পদ দিছেন, ওই সম্পদটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জাহান্নাম, জান্নাত, 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য, কুল কায়নাতের
যে পাল্লাটা আছে আমার ওই সম্পদের কাছে ওই পাল্লাটা তেমন কিছুই হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয় এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। এই জিনিসটা এমন একটা জিনিস, এমন একটা সম্পদের নাম, কাফেররা জাহান্নামের মধ্যে জ্বলবে, হিন্দুরা জাহান্নামের মধ্যে জ্বলবে, বেঈমানরা জাহান্নামের মধ্যে জ্বলবে, নাফরমানরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। কিন্তু যার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা 100 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার পরেও কোনো না কোনো একদিন ঈমান গ্রহণ করার কারণে সে ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নামক যে সম্পদ, ঈমান নামক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। কেউ যদি ঈমান আর মান শান মান মর্যাদা বুঝত, তাহলে সেই ঈমানকে সেমনভাবে লালন পালন করত, ঈমানকে এরকমভাবে মজবুতের সাথে আঁকড়ে ধরত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জমানায় আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহকে গত কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম। আলী কাররামাল্লাহকে বলেছিল, ওগো আলী, মক্কার কিছু মানুষ আমার কাছে স্বর্ণ মুদ্রা আমানত রাখছে, আমি তো আল আমিন as-সাদিক আমানত রাখার কারণে আজকে রাত্রের মধ্যেই আমাকে এরকম মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সুতরাং তুমি এরকম ভাবে আমার স্থলাভিষিক্ত শুইয়া থাইকো। মোহতারাম হাজিরিন, বুঝার বিষয়, যেই রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মেরে ফেলার জন্য মক্কার জমিনে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই রাত্রেই আল্লাহর রাসূল হযরত আলী কাররামাল্লাহকে বলতেছে, আমাকে যেই জায়গার মধ্যে মেরে ফেলার ষড়যন্ত্র চালাইছে ওই জায়গার মধ্যে তুমি শুয়ে থাকবা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি আমাকে যদি এলাকাবাসী আইসা মারার ষড়যন্ত্র করে, সব খবরাখবর আমার কাছে আছে, আমি যদি সুরজ মিয়া হাজিরে কই আজকে যদি রুমের দরজা তালা মারা থাকে তাদের সর্বনাশ, রুমের দরজা খোলা থাকতে হইব, আপনি আমার জায়গার মধ্যে একটু শুয়ে থাকেন, জীবনে শুইবনি। আমি জানি নির্ঘাত আজকে যদি মুহাম্মাদের জায়গায় আমাকে পায় তাহলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। কিন্তু হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ওগো আলী, আপনি এরকম ভাবে ঘুম দিলেন? হযরত আলী কাররামাল্লাহ বলে, আমি ওই রাত্রে এরকম ঘুম দিছি, আমার মনে হয় আমি জীবনে কোনোদিন এরকম ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে সরল মনে জিজ্ঞাসা করা হলো, ওগো আলী, আপনি ভয় পান নাই? আপনি তো জানেন এখানে রাসূলুল্লাহকে হত্যা করা হবে, রাসূলুল্লাহকে শহীদ করে দেওয়া হবে, তারপরে আপনি জানা সত্ত্বেও আপনি কিভাবে এই জায়গার মধ্যে শুইয়া নিরিবিরি ঘুমাইলেন? হযরত আলী কাররামাল্লাহ বলে, আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফ আম্বিয়া, রাসূল কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন আমাকে ডাক দিয়া বলেছিলেন, ওগো আলী, তুমি আমার কাছে যাদের আমানত আছে তাদের আমানতগুলা সকালবেলা পৌঁছাইবা, দ্বিতীয়ত মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহ বলে, যেহেতু রাসূলুল্লাহ বলছেন সকালবেলা আমি আমানতগুলা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিব, রাসূলুল্লাহর সাথে আমি মদিনায় সাক্ষাৎ করব, নবীজির কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। যেহেতু রাসূলুল্লাহ এই কথা বলছেন, এই জন্য আমি এই মৃত্যুর জায়গায় শুইয়াও আমি নিশ্চিন্তে ঘুমাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান বানাইতে হবে, সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে।
ফেরাউনের নাম তো আমরা সবাই জানি। ফেরাউন নিজে নিজে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের ঘরের মধ্যে একজন মহিলা ছিল যার নাম হলো মাশাতা। সে ফেরাউনের ঘরে দাসীগিরির কাজ করত। একদিন বিকালবেলা ফেরাউনের কন্যার মাথা আশ্রাইতেছিল। বলেন তো দেখি, মুসলমান প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহর নাম নেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান যখন বসে থেকে উঠবে বলবে বিসমিল্লাহ, খাড়া থেকে বসবে বলবে বিসমিল্লাহ, খানা খাইবে বলবে বিসমিল্লাহ, খানা শেষ করবে বলবে আলহামদুলিল্লাহ। মুসলমান গাড়ির মধ্যে উঠবে বলে বিসমিল্লাহ, মুসলমান গাড়ির মধ্যে স্টারিং দিবে বলে বিসমিল্লাহ, মুসলমান গাছ থেকে ফল পারবে বলে বিসমিল্লাহ, মুসলমান একটা চারা লাগাইবে প্রত্যেক কাজের মধ্যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, ওই ফেরাউনের দাসী মাশাতা ফেরাউনের কন্যার মাথা আশ্রাইতেছিল। এবার চুলের মধ্যে একটু আঠা লাগিয়া পেঁচ লাগিয়া চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। মাশাতা চিরুনিটা নিচ থেকে নিতে গিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের কন্যা এবার রাগ করে বলে মাশাতা, তুমি কার নাম নিলা রে? বলে আমি তো নাম নিলাম আমার আল্লাহর। বলে তোমাদের আল্লাহ তো আমার বাবা। বলে না না, তোমার বাবা আমাদের রব হতে পারে না, তোমার বাবা আমাদের প্রভু হতে পারে না, তোমাদের বাবা আমাদের খোদা হতে পারে না, তোমাদের বাবা আমাদের আল্লাহ হতে পারে না। বলে তুমি কোন আল্লাহর কথা বলতেছ? মা সেটা ডাক দিয়া বলে আমি এমন একজন রবের কথা বলি, যেই রব আমার আল্লাহ, যেই রব তোমার রব, যেই রব তোমার বাবার রব। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের কন্যার মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার? ফেরাউনের কন্যা এবার ফেরাউনের কাছে গিয়া বলে আমরা তো দুধ পান করাইয়া সাপ লালন পালন করতেছি। কি ব্যাপার? বলে আমাদের খাদেবা, আমাদের বাড়ির কাজের মহিলা তোমাকে রব হিসেবে মানে না, তার না জানে একজন আল্লাহ আছে। এবার ফেরাউন মাশাতাকে ডাক দিয়া বলে ও মাশাতা, তোমার 3টা কন্যা সন্তান আমার বাড়ির মধ্যে থাকে, তুমিও আমার বাড়ির মধ্যে থাকো, তোমার সন্তানদেরকে আমি খাবার খাওয়াই, তোমাকেও খাবার খাওয়াই, তোমাদেরকে আমি বরণ পোষণ দেই। ও মাশাতা, আমার মেয়েটা তোমার কাছে যে সংবাদ দিল, এই সংবাদটা কি সত্য? বলে হা হা। কি বলো? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। এবার মাশাতা ডাক দিয়া বলে না না, আপনি আমাদের রব হতে পারেন না, আমাদের রব হলেন একজন, তার নাম কি? জুড়ে বলেন না। আমাদের রব হলো একজন, তার নাম হলো আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। সারা মিশরের মানুষগুলো আমাকে খোদা বইলা ডাকে, আমাকে রব বইলা স্বীকার করে। আমার ঘরের মধ্যে সে মেয়েগুলা নিয়ে থাকে, টুকটাক কাজ কাজ করে, আমার বাড়ির খাদেম, সে দেখি আমাকে অস্বীকার করে। ব্যাপারটা কেমন জানি। এবার মাশাতাকে ডাক দিয়া বলে মাশাতা, তুমি একটু চিন্তা করে দেখো কোথায় দাঁড়াইয়া কি বলতেছ। চতুর্দিকে কিন্তু ফেরাউনের সেনাবাহিনী দাঁড়ানো। ওই ইমাম সাহেব, আপনি আমাদের খাবার খাইয়া, আমাদের সমাজ থেকে বেতন নিয়া
কোরআন হাদিসের কথা বলেন। আপনি কোরআন হাদিসের কথা বলতে গিয়া সমাজের একটু মানুষের দিকে তাকান না, সমাজের কথার দিকে একটু ভাবেন না, কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে একটু সুন্দর করে বলা যায় না? মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা ইমাম সাহেব চায় কোরআনের যেই তাফসির আছে, ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটাকে সহজ করে বলার জন্য। কিন্তু সহজ করে যদি বলতে চাই, আমার পিছনে আপনাদের নামাজ হবে না। আমি যে হাদিয়া নেই, যে একটা বাতা নেই, এই বাতাটাও আমার জন্য হালাল হবে না। আমার বাতাটা হালাল হবে তখন যখন কোরআন এবং সুন্নাহর প্রকৃত কথাগুলো আপনাদের সামনে তুইলা ধরে, জোরে বলেন ঠিক কিনা? এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাশেতা, ডানে তাকাও, বিশাল বড় বড় রঙা তলোয়ার, বামে তাকাও তলোয়ার, সামনে তাকাও তলোয়ার। তুমি তো বুঝবার পারছ এই মুহূর্তে তোমাকে আমি কি করতে পারি? মাশেতা ডাক দিয়া বলে, কোনো কাজ হবে না। আমি আমার রবকে আমার অন্তর থেকে কোনোদিন বাহির করতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বেঈমান ফেরাউন সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়া বলে, বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো, প্রচন্ড গরমের মধ্যে কড়াইটা একটু বসাই দাও। আগুন জ্বালাই দিছে কড়াইয়ের নিচে, কড়াইয়ের উপরে কয়েক মন তেল ডালছে। তেলগুলা বাতের ফুটন্ত পানির নেয়, তেলগুলা টকবক করতেছে। এমন মুহূর্তে মাশেতা একটা সন্তানকে টান দিয়া ধরছে। এবার ফেরাউন ডাক দিয়া বলতেছে, মাশেতা, ও মাশেতা, তুমি যদি তোমার সে রবকে অস্বীকার না করো, তুমি যদি তোমার মালিককে অস্বীকার না করো, তুমি যদি তোমার প্রভুদেরকে অস্বীকার না করো, আমি ফেরাউনকে রব বলে স্বীকার না করো, এই মুহূর্তে তোমার বড় সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথা বলতে দেরি মাশেতা ডাক দিয়া বলে, আপনি যদি আমার এই বড় মেয়েটাকে ফুটন্ত তেলের মধ্যে ছাইরা দেন, আপনি ছাড়তে পারেন। আমি আমার বড় মেয়েটাকে ছাড়তে পারি, আমি আমার বড় মেয়েকে প্রচন্ড গরম তেলের মধ্যে ছাড়তে পারি। কিন্তু আমি মাশেতা যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ঈমান অন্তরের মধ্যে লালন করেছি, এটা কোনোদিন ত্যাগ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कार की बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफल बुदाम, नई कुमाशुन करहू फर जिंदुजा। এবার মাশেতা ডাক দিয়া বলে, তুমি আমার বড় মেয়েকে উত্তপ্ত তেলের মধ্যে ছাড়তে পারো, কিন্তু আমি মাশেতা ঈমান ছাড়তে পারি না, আমি মাশেতা কালিমা ছাড়তে পারি না। এমন মুহূর্তে মাশেতার বড় মেয়েটাকে তেলের মধ্যে ছাড়তে দেরি, ওই মাশেতার বড় মেয়েটার গোস্ত আর হার আলাদা হইতে দেরি না। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরা আমার মাশেতা এবার মনটা খারাপ হয়ে গেছে। নিজের কলিজার টুকরা সন্তানকে ঈমানের কারণে, ইসলামের কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে, আমি আমার রবকে স্বীকার করার কারণে, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কারণে আমার বুকের মানিকটাকে শেষ করে দিল। মাশেতার চোখ দিয়া টকবকে পানি আসতেছে। এবার ফেরাউন ডাক দিয়া বলে, মাশেতা, কি তুমি কি আমাকে রব বলে স্বীকার করবানি? তোমার মনটা একটু নরম হয়েছিনি? বলে, না না, আমি তোমার ভয়ে কান্না করি না, আমার মেয়ের জন্য কান্না করি না,
বলে কি ব্যাপার? বলে ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আমি আমার আরো 2টা মেয়েকেও এই উত্তপ্ত তেলের মধ্যে ডাইলা দাও, আমি মাসে তার বিন্দু থেকে বিন্দু পরিমাণ নরম হব না। জোরে বলেন না আল্লাহু আকবার। ইতিমধ্যে 2 নম্বর মেয়েটাও তেলের মধ্যে ঢাইলা দিছে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এবার মাসে তার একটা দুধের বাচ্চা আছে। মাসে তার দুধের বাচ্চাটাকে বুক থেকে টাই নাই না। এবার বলে, ও মাসে তা, তুমি যেই রবকে স্বীকার করে নিছ, যেই রবকে তুমি এক প্রভু বলে ডাকছ, সেই রবের কারণে তোমার 2টা মেয়েকে হারাইলা, তোমার দুধের বাচ্চাটাকে হারাইবা। বলে, আমি আমার দুধের বাচ্চা হারাবো কিনা আমি জানি না, কিন্তু আমাকে আমার সন্তান নিছেন ভালো, এমনকি যদি আমাকে আমি নিজেও ওই গরম তেলের মধ্যে জাপ দিতে হয় আর আমার জীবনটা শেষ করে দিতে হয়, তাহলে আমিও প্রস্তুত আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই দুধের বাচ্চাটাকে যখন প্রচন্ড উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, মাশাআল্লাহ, এবার চোখ দিয়ে আওয়াজে পানি আসতেছে। আরে আমার 3টা বুকের মানিক, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য শেষ করে দিলাম। ফেরাউন বেঈমান কপাল পোড়া ডাক দিয়া বলতেছে, ও মাশাআল্লাহ, তোমার মনে হয় একটু মনটা নরম হয়েছে, এখন মনে হয় তুমি ধর্ম ত্যাগ করবা, এই আল্লাহকে অস্বীকার করবা, এক রবকে অস্বীকার করবা, এক ওয়াহিদকে অস্বীকার করবা, তুমি তোমার মালিককে অস্বীকার করবা, আমি ফেরাউনকে খোদা বলে স্বীকার করবা। মাশাআল্লাহ ডাক দিয়া বলে, না না, এই জন্য আমি কান্দি না, এই জন্য আমার চোখ দিয়া পানি পড়ে না। কি ব্যাপার? আমি মাশাআল্লাহ মনে মনে ভাবতেছি, আমাকে যদি এই উত্তপ্ত প্রচন্ড গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, আমি তো একবারেই শেষ হয়ে যাব। আমার দিলের চাহাত হলো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে 1000 বার হায়াত দিতেন, আমি 1000 বারে এই গরম তেলের মধ্যে জাপ দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথার পরে ওই দুধের কন্যা প্রচন্ড গরম তেলের ভিতর থেকে আওয়াজ দিতেছে, ও মা, আমরা তো 3 বোন গরম তেলের মধ্যে নাই, কোথায় আছো? বলে, আমরা 3 বোন জান্নাতের বাগানের মধ্যে আনন্দ উল্লাস করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, এটা তো তেলের গরম নয়, আমরা জান্নাতের ফুলের বাগানে আরাম করতেছি। ও মা, তুমিও যদি আমাদের সাথে জান্নাতের মেহমান হতে চাও, তুমি আর দেরি করবা না। কিতাবের মধ্যে পাওয়া যায়, সন্তানের এই ডাক শুনিয়া মাশাআল্লাহ নিজেই তৎক্ষণাৎ ওই গরম তেলের মধ্যে লাফ দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মেরাজের একটা ঘটনা আছে। আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মক্কা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে পয়গাম্বরকে নিয়ে গেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গাম্বরের সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই 3 কন্যা আর মাস থাকে, তাদের হাড়গুলা এক জায়গার মধ্যে দাফন করা হয়েছে। কয়েক শত বছর পরে, মোটামুটি প্রায় 4000 বছর পরে
ওই জায়গার উপর দিয়া, বুরাকের উপর দিয়া, ওই জায়গার বরাবর আল্লাহর পয়গম্বরকে নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গমন করতেছেন। এমন মুহূর্তে কোথায় থেকে জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমরা মনে হয় জান্নাতের কাছাকাছি আসছি। বলে না না, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের কাছাকাছি না আসলে জান্নাতের ঘ্রাণ কোথায় থেকে পায়? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ওই যে ফেরাউনের জামানায় ফেরাউনের একজন খাদেমা ছিল মাশতা, তার 3 কন্যা এবং তাকে সহ উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তারপরে ঈমান দেয় নাই, ঈমান বিক্রি করে নাই, ইসলাম ত্যাগ করে নাই, এক আল্লাহকে অস্বীকার করে নাই। তাদের হাড়গুলা এই জায়গার মধ্যে দাফন করছে। তাদের হাড়গুলা যে এই জায়গার মধ্যে দাফন করছে, ওই জায়গা থেকে 4000 বছর হওয়া সত্ত্বেও ওই জায়গা থেকে আজ অব্দি পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাদের ইমানের পাওয়ার কেমন, আমাদের ইমানের পাওয়ার কেমন। আমরা তো আজকা নির্লজ্জ, বেহাইয়া, বেশরমার মতো হয়ে গেছি। আমাদের বাড়ির পাশে মসজিদ, ঘরের মধ্যে মসজিদ, আমাদের পা এক কবরের মধ্যে চলে গেছে। আমার ছোট ভাই মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে। আমি এখন হাগি আর মুতি বাজারে যাই, দোকানপাট করি, খেত খামার করি, কত ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ আমার ডানে বামে সামনে দিয়া চলে যাইতেছে। কিন্তু বান্দা কপাল পোড়া নাফরমান, এত হারামি, এত খারাপ, এত গারা, এত তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন 5 বার পর্যন্ত নামাজের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে। সেই নামাজের সময় আমরা এসে হাজির হই না। ফজরে নাই, জোহরের সময় নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশা নাই। আমি আবার আরামের বিছনায় গিয়া ঘুমাই। আপনি যে আরামের বিছনার মধ্যে গিয়া ঘুমাইতেছেন, সকালবেলা যে উঠবেন কোনো গ্যারান্টি আসেনি। জোরে বলেন। আমরা এত খারাপকে, এত নাফরমানকে, নাফরমানের একটা লিমিট থাকার দরকার, নাফরমানের একটা লিমিট থাকার দরকার। ওয়াক্তর কি ওয়াক্ত, আমার ডিউটিতে কোনোদিন একদিন মিস যায় না। যারা ফালমের কাজ করি, ডিউটি কি একদিন মিস যায়? কি রাগ করতেছেন? ডিউটি কি একদিন মিস যায়? যারা গরুর লাগা ঘাস কাটি, হ্যাঁ কি একদিন ঘাস কাটা মিস যায়? যারা বাজারে গিয়ে টুকটাক তরকারি বেশি, তারা কি মিস যায়? যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, সাপ্তাহিক দোকান করি, সপ্তাহে 2-1 দিন সব বাদ দিয়ে হইলো দোকান কি আছে, ঠিক আছে। প্রত্যেকের নিজাম তো এরকমই নাকি? যারা রাস্তাঘাটে গাড়ি চালায়, কোনোদিন কি ভাবছি যে আজকে আমি আমার 2 হাত সচল, আমার 2 পাও সচল, আমার মতো কত মানুষ রাস্তায় ল্যাংটা হইয়া পাগলের মতো ঘুরতেছে, আমার মতো কত মানুষ স্মৃতিশক্তি হারা হইয়া ঘুরতেছে, দেহের মধ্যে কোনো কাপড় নাই, তার ক্ষুধা লাগছে কিনা সে বলতে পারে না, তার যেমন 2টা হাত আছে, তার যেমন 2টা পাও আছে, আমারও তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর দেহ বানাই দিলেন, আর তার পাগল বানাইয়া রাস্তার মধ্যে হাঁটাইতেছে, এরকম ফিকির আমাদের আছে? জোরে বলেন। আমরা যারা এখানে আছি সবাই কি ইমানদার না? জোরে বলেন সবাই কি? জোরে বলেন না কেন? সবাই কি? সবাই কি জান্নাত চাই? জোরে বলেন। সবাই জান্নাত চাই। সবাই আমরা মুমিন, মুত্তাকি, পরহেজগার, আমরা সবাই চাই আমরা জান্নাতে যাব। বিষয়টা তো এরকমই নাকি? 2-1 জন আছে জাহান্নামে যাবো, পাওয়া যাবে বিষয়রা? আর ইচ্ছা মতন ফিটাইলেও কইতো না যে আমার জাহান্নাম দরকার। হ্যাঁ বলবো আমি জান্নাত চাই, নামাজ পড়ি আর না পড়ি, রমজান মাসে রোজা রাখি আর না রাখি,
পর্দা করি আর না করে, কিন্তু জান্নাত কি আমার দরকার? কি দরকার নাই? জোরে বলেন না কেন? জান্নাত আমাদের কি দরকার? আমরা বলি আমরা ইমানদার, আমরা মুমিন। আমরা যে কয় নাম্বার মুমিন একটা উদাহরণ দিলে আমরা ধরতে পারি। আমাদের এখান থেকে আমরা মনে হয় কালীবাজার তো মনে হয় আমার জীবনে বহুতবার আমরা গেছি, নাকি? কয়েক হাজার বার হইতো না? কি কোন মন্দির ভাই? কয়েক হাজার বার কালীবাড়ি আসা যাওয়া করছে আমরা। কালীবাড়ি থেকে প্রায় সময় আমরা গাড়ি দিয়ে আসি। গাড়ি দিয়ে আসার ফলে এমন দু একজন আসেনি যে ড্রাইভারটাকে আমরা একটু সচল নোট দেই। একটা আমার পকেটের মধ্যে যা টাকা আছে আমি সব চাইতে সিরা টাকাটা তারা দেওয়ার জন্য চেষ্টা করি। জোরে বলেন, আমার কথা কি মিছা কথা? হ্যাঁ, আগের তাই ফিকির করে রাখে যে আমি জানা যামু, এটা আমাকে হারে কি করবো, ধরাই দিব। নতুন নোট সব পকেটের মধ্যে রাখে, সিরা টাকাটা আগের থেকে কি করে রাখে, এটা মনির ভাইকে দেবো ঠিকঠাক মতো। সবাই যারা আমরা গাড়ি ঘোড়াতে চলাফেরা করি আমরা ফিকির করি যে সিরা টাকাটা কোন সময় কি করেন যে আগে চালানো যায়। দেখেন, একজন ইমানদারের দাবি ছিল, একজন ইমানদারের কাজ ছিল, আমার পকেটের মধ্যে 10 টাকা নোট আছে, এখান থেকে সবচাইতে ভালো টাকাটা ড্রাইভারকে দেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? এটাও কি মিছা কথা কইছি আমি? জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু আমরা এমন ইমানদার, আমরা সবচাইতে নরম নোটটা, সবচাইতে সিরা নোটটা আমরা একজনে চালাই দেই। রাত্রেই ফিকির করি আগামীকাল কালীবাড়ি গিয়া অমুক দোকানে গিয়া সিরা নোটটা দেখি আগে চালান যায় কিনা। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকেই বোঝা যায় আপনি আমি কয় নাম্বার ঈমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান বানাইতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাইতে হবে আজমাইনদের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমান বানাইতে হয়, আমার দুনিয়া যাবে গাতায়, আমার নামাজ হবে আসল, দিন হবে আসল, ঈমান হবে আসল। আমাদের দুনিয়া ঠিক, আখিরাত বেঠিক। দুনিয়া এমনভাবে ধরা যাইব না যাতে করে আখিরাত ছুঁইটা যায়, আখিরাত এমনভাবে ছাড়া যাবে না, এমনভাবে ধরা যাবে না যাতে দুনিয়াও কি ছুঁইটা যায়। আখিরাতটাও ধরতে হবে, দুনিয়াও ধরতে হবে। এমন যেন না হয় আখিরাতের কারণে আমার দুনিয়া ছুঁইটা যায়, দুনিয়ার কারণে আমার আখিরাত ছুঁইটা যায়। যেই ক্ষেতের কারণে আমি নামাজ পড়তে পারি না, মনে রাখবেন এই ক্ষেত আমার জন্য জাহান্নামের কারণ হবে। যে ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না, মনে রাখবেন এই ব্যবসা আমার জাহান্নামের কারণ হবে। যেই গাড়ির জন্য আমি নামাজ পড়তে পারি না, মনে রাখবেন এই গাড়ি আপনার আমার জাহান্নামের কারণ হবে। যেই দোকানের জন্য ঠিকমতো নামাজ পড়তে পারি না, মনে রাখতে হবে এই দোকান আপনার আমার জাহান্নামের কারণ হবে। যেই চাকরির জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি না, মনে রাখতে হবে এই চাকরি আপনার আমার জাহান্নামের কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? এমন চাকরি দরকার নাই যে চাকরি আমাকে নামাজ থেকে বিরত রাখে, এমন ব্যবসা দরকার নাই যে ব্যবসা আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেয় না, এমন দোকান দরকার নাই যে দোকান আমাকে 5 ওয়াক্ত নামাজের সময় দেয় না, এমন ব্যবসা বাণিজ্য আমার দরকার নাই যে ব্যবসা বাণিজ্য আমাকে 5 ওয়াক্ত নামাজ দেয় না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য খেয়াল রাখা চাই, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি না পড়ে কমস কম 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এটা মনে রাখা আমরা সামনে কদম বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে